আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে একটা আপু বলেছিল যে আপু প্লিজ বটবটি দিয়ে একটি মজাদার মাছের রেসিপি দাও। তো আপুটার নাম হচ্ছে অরনা ইসলাম। তো আপুর কথা মতোই আমি বটবটি দিয়ে মাছের একটি মজাদার রেসিপি শেয়ার করব। তো মাছটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছিলাম কই মাছ, সুন্দর করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তারপর এখানে বটবটি আর আলু কেটে নিয়েছিলাম। বটবটিগুলো একটু বড় রেখেছি, তরকারি রান্না করলে বটবটিগুলো একটু বড় হলে খেতে ভালো লাগে। এরপর যে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। কই মাছ সবসময় কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে, আর হালকা ভাজলে কিন্তু অতটা স্বাদ পাওয়া যায় না। সবসময় কই মাছ রান্না করার ক্ষেত্রে কড়া করে ভেজে তারপর রান্না করে খাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়। তো তারপর আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো ভাজা শেষ। তারপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর পেঁয়াজটা সবসময় চেষ্টা করবেন একদম ভাজা ভাজা করার। তারপর এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর এখানে 2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তেলের ভিতরে হলুদ আর আদা রসুনটা সুন্দর করে ভেজে নিলে তাহলে কিন্তু তার এক্সট্রা কোনো গন্ধ আসে না। তো তারপর পরিমাণ মতো পানি দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে 3 টেবিল চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা ঝাল যতটুকু খান ততটুকুই দেবেন, অনেকে বেশি খান অনেকে কম খান, পরিমাণ মতোই দেবেন। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। তেল বেরিয়ে আসলে তারপর হচ্ছে আমি এখানে বটবটি আর আলুগুলো দিয়ে দিব। তো বটবটি আর আলুগুলো আমি সুন্দর করে কষাবো। কষানোর ক্ষেত্রে কিন্তু আমি কোনো পানি দিব না, একদম সুন্দর করে কষাতে হবে যেন অর্ধেক সিদ্ধ হয়ে যায়। কষানোর মধ্যেই কিন্তু সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তো প্রথমে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। কষানো শেষ হয়ে গেলে তারপর আমি এখানে পানি দিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হয়ে আসে। তো তারপর আমি এখানে দুই মগের মতো পানি দিয়েছিলাম, আপনার পরিমাণ মতো পানি দিবেন। তো এ পর্যায়ে বলক এসে পড়লে উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর 5 মিনিট একদম চুলা আঁচটা বাড়িয়ে দিবেন। লাস্টে 5 মিনিট চুলা আঁচটা কমিয়ে রান্না করলে কিন্তু মাছ রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো মাছগুলো দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ জিরার গুঁড়া দেবো। ভাজা জিরার গুঁড়া যদি আপনি ভুনা তরকারিতে বা যে কোনো সবজি রান্না করা তরকারিতে ভাজা জিরার গুঁড়া দেন তাহলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি কিন্তু এখানে কোনো গরম মশলা অ্যাড করিনি, শুধু ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম। তো এরপর যে জিরা দেওয়ার পর আমি 5 মিনিট আরও জাল করে নেব তরকারিটাকে। তো তারপর সুন্দর উপর থেকে তেল উঠে আসলে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট। এই ভিডিওটা দেখে যদি আপনারা ট্রাই করেন আশা করছি অনেক মজা হবে। আর যে আপুটা বলেছিলেন যে বটবটি দিয়ে মাছের রেসিপি, আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি ট্রাই করেছেন কিনা ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।